কি আজকে তাহলে চাল পটল করেছো? কেমন হয়েছে চাল পটল? ও, ভালো হয়েছে। মা, হ্যাঁ, বলছি আজকে ইলিশ এনেছি, কলা পাতা এনেছি। তাহলে তো ওই ডাকছে দীপ, আজকে কলা পাতা দিয়ে ইলিশ মাছের পাতায় ভাজা হবে, করতেই হবে। আচ্ছা, রাখছি তাহলে। ঠিক আছে। আজকে ছেলের আবদারে বানাতে চলেছি ইলিশ পাতায় ভাজা। এটা বাংলাদেশের একটা ইউনিক ডিশ। এটা বানাতে কি কি লাগছে সেটাই দেখাবো আমি এখন। ইলিশ মাছ তো অবভিয়াসলি লাগছে, আর লাগছে বেগুন। এইভাবে কেটে নেওয়া ছোট ছোট করে, ডুমো ডুমো করে বেগুন কেটে নিতে হবে। তারপরে লাগছে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো থাকে না, সেগুলো দিলে রঙটা ভালো আসবে, আর ধনে পাতা। আর এইদিকে হচ্ছে পেস্ট করার জন্য সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, এই তিনটে হচ্ছে একসঙ্গে পেস্ট করব। সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, এই তিনটে একসঙ্গে পেস্ট করব। আর এছাড়া অবভিয়াসলি তেল লাগছে, অনেকটাই তেল লাগবে এই পাতায় ভাজতে। সর্ষের তেল, সেটা সাদা তেলে কিন্তু হবে না, সর্ষের তেলেই করতে হবে। এই ইলিশ মাছ পাতায় ভাজতে অবভিয়াসলি পাতা লাগছে, কলা পাতা দুটো ভালো একই সাইজের কলা পাতা নিলে ভালো হয়। আর নিচে দেওয়ার জন্য একটু ছোট পাতা হলেও হবে, একটা নিচে দিতে হবে, তার উপরে এটাকে এরকম ভাবে দেব, তারপরে উপরে আরেকটা পাতা দিয়ে ঢেকে দেব। আগে আমি বেগুনগুলো এভাবে কেটে রেখেছিলাম, তাও আপনাদের দেখানোর জন্য দুটো বেগুন কাটবো। ঠিক এইভাবে মাঝখান দিয়ে একবার খালি করে, তারপর আবার এইভাবে দিয়ে এবার এটাকে ছোট ছোট করে এইভাবে ডুমো ডুমো করে কাটতে হবে। এইভাবে ব্যাস হয়ে গেল। 2 চামচ জিরে দিয়ে দিলাম, 2 চামচ সর্ষে দিয়ে দিলাম। সাদা সর্ষে হলেই বেশি ভালো হয়, তিতোটা কম হয় আর কি, তিতো হয় না। আর 10-12টা লঙ্কা দিয়ে দিলাম, লাল দেখে লঙ্কা দিলেই ভালো হয়। এই তিনটে এখন পেস্ট করে নেব একটু জল দিয়ে। এই কলা পাতাগুলোকে না একটু সেকে নিলে কি হয়, একটু নরম হয়ে যায় আর ফাটার ভয় থাকে না। সেই জন্য আমি একটু সেকে নিয়েছি দেখে একটু কালচে কালচে দেখাচ্ছে এইরকম। এর মধ্যে এবার তেল মাখিয়ে নেব, সর্ষের তেল ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটার মধ্যে। এখন মশলাটাকে অর্ধেকটা মাছের মধ্যে মাখিয়ে নেব। মাছে অলরেডি নুন হলুদ পরিমাণ মতন মাখানো আছে, আর এখন এই মশলাটা একটু দেব, এটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। 2 চামচের মতন সর্ষের তেল লেগেছে মাছে, এটাকে সুন্দর করে এবার মাখিয়ে নিতে হবে। এবার এটাকে রেখে দিলাম, এবার বেগুনটাকে মাখিয়ে নেব। মশলাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর একটু পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতন হলুদ দেব। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সামান্য একটুখানি এই লঙ্কার গুঁড়োটা দিলে রংটা ভালো আসবে। এবার সুন্দর করে পাতায় সাজিয়ে দিতে হবে, তারপরে কড়াইতে বসাতে হবে। এবার মশলা মাখানো মাছগুলো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিতে হবে।
চারিদিকে গোল করে আগে মাছটাকে দিতে হবে। মশলাগুলো মাছের গায়ে গায়ে একটু দিয়ে দিতে, তাহলে খুব সুন্দর হবে টেস্টটা, মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে পুরো। এবার বেগুনগুলোকে ঠিক মাঝখানে সুন্দর করে সাজিয়ে দেব। দেখতে মনে হচ্ছে একটা ফুলের মতন বড়। এইবার এই সাজানো পাতাটা সুন্দর করে কড়াইতে দিয়ে দিতে হবে, যাতে পড়ে টরে না যায় কোনো দিক দিয়ে। এভাবে এটা উনুনে চাপিয়ে দিতে হবে কড়াইটাকে নিয়ে। এখন কড়াইটা বসিয়ে দিলাম। এবার 2-3 মিনিট একটু জোরে জাল দিতে হবে, তারপরে এটাকে ঢেকে দিয়ে লো আঁচ করে দিতে হবে। লো আঁচ করে 10 মিনিট করতে হবে, তারপর আবার এটাকে উল্টে দিতে হবে জিনিসটা, সেটা দেখাবো আমি পরে। এবার কড়াইটাকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে, সুন্দর করে ঢেকে দিতে হবে। এইভাবে 10 মিনিট হবে, কম আঁচ করে দিতে হবে আঁচটা, নয়তো কিন্তু নিচ দিয়ে দাগ লেগে যাবে, তাড়াতাড়ি টেস্ট হবে না। আস্তে আস্তে করেই এটা হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিতে হবে, তার কারণ জলটা অনেক বেশি বেরিয়ে যাবে, তাই খুলে দিলাম। খুলে দেখলাম যে কতটা জল বেরিয়েছে। একটু জলটা শুকিয়ে আসতে হবে, তারপরে উল্টানো যাবে, নয়তো উল্টানোই যাবে না। একটু নিচু করো এই সাইডটা। এইভাবে নামিয়ে নিলাম পাতাটাকে। এবার উল্টাতে হবে, এর উপরে একটা তেল মাখানো পাতা দিয়ে তারপরে উল্টাবো। এই পাতাটার মধ্যে এবার তেল মাখিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে পাতাটার মধ্যে তেল মাখিয়ে নিলাম। এবার পাতাটা দিয়ে এর উপরে এবার উল্টে নিতে হবে সুন্দর করে, তার সঙ্গে থালাটাও দিতে হবে। এইভাবে করে চেপে ধরে হট করে এদিকে উল্টে নিতে হবে, এরকম করে। উল্টে নেওয়াটা দেখেছেন তো, খুব কঠিন কাজ। এইভাবে হালকা হালকা দাগ লাগবে, তবেই টেস্ট হবে। এবার এই পাতাটাকে আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে বসিয়ে দেবো। এইভাবে বসিয়ে দিতে হবে। ব্যাস, এবার 5 মিনিট একটু হালকা আছে জাল দিলেই হয়ে যাবে আমাদের রেডি। এইভাবে উল্টিয়ে দেওয়ার পরে 5 মিনিট কম আঁচে বসিয়ে রাখতে হবে। ঢেকেই বসাবেন না, তো গন্ধটা চলে যায় আস্তে আস্তে।
খুব সুন্দর লাগে এটা খেতে, বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নামানোর আগে ধনে পাতাগুলো এর উপর দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর গন্ধটা আসবে। আমার এটা অলমোস্ট ডান, এবার নামিয়ে দেওয়ার পালা। এবার এটাকে এইভাবে নামিয়ে দিতে হবে। এটা ভাতের সঙ্গেই ভালো লাগবে, অতএব যখন ভাত খাবো তখনই এটা খাবো। এটা একটা বরিশালের রান্না। আজকে আমাদের বৌমামনির হেসেলে রান্না হয়েছে ইলিশ মাছ পাতায় ভাজা। আপনারা এই রান্নাটা করে দেখবেন, খুবই সহজ রান্না। এই যে ইলিশ মাছ পাতায় ভাজাটা, এটা একটা বরিশালের স্পেশাল ডিশ। দারুণ লাগবে খেতে। প্রথমে একটু কঠিন লাগবে করতে, আস্তে আস্তে ওটা সহজ হয়ে যাবে করতে করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর আমাদের এই বৌমামনির হেসেলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।